ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। রাজধানীতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। সরকার হামলার দায় এড়াতে পারে না, মন্তব্য দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে ডান বাম সহ 30টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের মতো জাপাকে দিল্লিতে পাঠানোর হুঁশিয়ারি নেতাদের। মধ্যম পন্থার রাজনীতি করে বিএনপি, বললেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়নাল আবেদিনের হুঁশিয়ারি। ডাকসু নির্বাচনে প্রচারণা চলছে। বড় সংগঠনগুলোর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বতন্ত্রদের, উঠেছে সাইবার বুলিংয়ের অভিযোগ। রাজবাড়ীতে নুরা পাগলার মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ, নিহত 1 পুলিশ সহ আহত শতাধিক। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ইন্দোনেশিয়ায় 1 সপ্তাহ ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। অর্থনৈতিক, শিক্ষাগত, স্বাস্থ্য ও অসম জনসেবার কারণে চরম ক্ষোভে ফুঁসছে দেশটির নাগরিকরা। এ পর্যন্ত নিহত 10। পরপর 3 বারের ভূমিকম্পে নাজুক পরিস্থিতি হয়েছে আফগানিস্তানে। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2000। বহু এলাকায় চলাচল ও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ সন্ধ্যা 5:45টায় শুরু হবে প্রথম ম্যাচটি। সিপিএলের শেষ বলের রোমাঞ্চ ছড়িয়ে জয় তুলে নিয়েছে সাকিবদের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বার্বাডোস রয়্যালসকে 4 উইকেটে হারিয়েছে তারা।